সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেয়েছো, কিন্তু আমি কিভাবে রান্না করি তোমরা সবাই দেখতে থাকো। এখানে ছোট্ট একটু বাঁধাকপি, একটি আলু আর কয়েকটি সিম নিয়েছি। বাঁধাকপি, সিম, আলু কেটে নিয়েছি। এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। বাঁধাকপি, আলু, সিম জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে দেখতে থাকো। এখানে রুই মাছের মাথা ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা প্রথমে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে হাফ চা চামচে একটু কম পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমরা কালো জিরেও দিতে পারো। এবার নেড়ে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা বাঁধাকপি, আলু, সিম দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে দেখতে থাকো। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার থালা চাপা দিয়ে 5 মিনিট লো আঁচে জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, বাঁধাকপি কতটা কমে এসেছে। এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এবার ভেজে রাখা রুই মাছের মাথা বা মুড়ো দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 15 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব। 15 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু, বাঁধাকপি, সিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি বা ধনিয়া পাতা কুচি। এবার 1 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। তোমরা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি দেখো, তাদেরকে জানাই ধন্যবাদ। জাল অফ করে দিয়েছি। রুই মাছের মাথা বা মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। কম তেল মশলায় খুবই সহজ একটি রেসিপি, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। বাই।